আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন সূরা আল বাকারার 278 নম্বর আয়াতের মধ্যে, ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ তাআলা সুদকে নির্মূল করে দেবেন। সুদ বাহ্যিকভাবে আপনাকে যদিও মনে হয় যে এটা অনেক বেশি, মানে 10 টাকা দিয়েছেন আর সেখানে আপনাকে 15 টাকা দিয়ে দিয়েছে, আপনার কাছে তো মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু না, সুদ আপনার ভয়ঙ্কর ধরনের ক্ষতিকর দিক। আপনার রিজিকের মধ্যে ঘাটতি করে দেবে, রিজিক কমিয়ে দেবে, বরকত ছিনিয়ে নেবে। ওয়ায়ুরবি সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাকে বাড়িয়ে দিবেন। খুব ভালো করে খেয়াল করেন আয়াতের মধ্যে, এখানে সুদ এর অপোজিটে আসার কথা ছিল সুদ ছাড়া অন্য কিছু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুদের বিপরীতে সাদাকাতকে এনেছেন। তার কারণ হচ্ছে দুনিয়ার মানুষ তাদের বিবেক দিয়ে চিন্তা করে, তাদের বিবেক দিয়ে এই কথা মনে করে যে সুদের মধ্যেই বৃদ্ধি আছে, আর আল্লাহর রাস্তায় দান করলে আরে মনে হয় যেন কমে গেল কিনা, পকেট তো হালকা হয়ে যাচ্ছে। না, আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুরবিস সাদাকাত, তোমাদের কনসেপ্ট পুরাটাই ভুল। দান করবে তো আল্লাহ রাব্বুল আলামিন সেই দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিবেন, অনেক বাড়িয়ে দিবেন। বৃদ্ধি যদি চাও সাদাকাতের মধ্যে আছে, আর যদি ক্ষতি চাও তাহলে অবশ্যই সুদের লেনদেন করবে। এই মর্মে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটা হাদিস রয়েছে। এই হাদিসটিকে শেখ মুহাম্মদ নাসির আল-আলবানী রাহমাতুল্লাহি হাসান বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর রিবা ওয়া ইন কাসুর, সুদ যদিও সংখ্যায় অনেক বেশি হয়, পরিমাণে অনেক বেশি দেখা যায়, ফা ইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল, এর পরিণতি শেষ পর্যন্ত কমের দিকে চলে যায়। শেষে গিয়ে দেখা যায় যে আর বেশি দেখা যায় না, বেশিটা কমে যায়। এই জন্য আপনি দেখতে পাবেন যারা সুদি কারবার করছেন, সুদি কারবারের সাথে জড়িত আছেন, তাদের অনেককে দেখা যায় যে একবারে এক পর্যায়ে গিয়ে সব দেউলিয়া হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে। তিনি মারা যাচ্ছেন ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়ে, আর একজন ব্যক্তি ইমানদার বান্দা যিনি সুদের কাজ করে নাই, তার মৃত্যু হয়েছে, পৃথিবীর কোন মানুষ এই কথা দাবি করতে পারবে না যে তার কাছে আমি 1 টাকা পাবো। কোনটা ভালো, কোনটা আপনার প্রয়োজন, খুব ভালো করে খেয়াল করুন। এখানেই স্পষ্ট আমাদের কাছে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় ধরনের একটি শাস্তির বিষয়। সুদ এভাবেই আমাদের কাছে শাস্তি নিয়ে আসে।